আপনারা দেখছেন সংবাদ অনুভূতি। আমাদের অভিযোগ হচ্ছে আজকে আমরা ১ নম্বর ওয়ার্ডের বিজেপির তরফ থেকে আমরা আমাদের নিজস্ব ক্যাম্পাসে আমরা দেয়াল লিখতে গেছিলাম আমাদের প্রার্থী অভিজিৎ দাস ববির সমর্থনে। তো সকালবেলা যখন লেখাটা আমরা শুরু করেছি সেই মুহূর্তেই তৃণমূলের ছেলেরা কাউন্সিলর এবং তার বর পম্পা ঘোষ আর দেবাঞ্জন ঘোষের নেতৃত্বে মানে ৩০-৩৫টা ছেলে এসে ধাক্কাধাক্কি, আমার স্বামীর ওর হার্টের সমস্যা আছে, ওষুধ খায়, ওকে ধাক্কাধাক্কি করেছে, মেরেছে সমস্ত। আর আমাকে এই তো হাত ফাত মুচকে দিয়েছে ছেলেরা, জামা টামা টেনে ছিঁড়ে দিয়েছে, আমি লজ্জার কারণে আমি ঢেকে রেখেছি। হ্যাঁ, আর মারধর করেছে। আর দেয়াল আমাদের নিজস্ব দেয়াল, আমাদের নিজেদের লিখতে দেবে না। আমাদের এটা শরিকি সম্পত্তি, সেহেতু আমার ভাসুরের পার্টে উনি একটা সাইন করেছেন, পুরো দেয়ালটা রয়েছে, তার মধ্যে আমার হাজব্যান্ডের আমাদেরও একটা অংশ রয়েছে। আমরা বেশি অন্য পাড়ার কোথাও কোনো দেয়াল লিখিনি, আমরা শুধু আমাদের নিজেদের পার্টের যেটুকু সেইটুকুতে আমরা বিজেপি লিখতে গেছি, সেখানে আজকে আমাদের মেরে ধরে শুধু তাড়িয়ে দিয়েছে। তাই নয়, এখন আমার বাড়ির নিচে পর্যন্ত এসে আমাকে এখন চমকাচ্ছে ধমকাচ্ছে, আমার বাড়িতে আসা যাওয়া করতে পারবে না, সেইভাবেও তাদের চমকাচ্ছে ধমকাচ্ছে। অবশ্যই আমি এক্ষুনি বসে কমপ্লেনটা করেছি, আমি দেখাচ্ছি আপনাদের, ওই কমপ্লেনটা করেছি আমরা। অবশ্যই এসপি থেকে শুরু করে ভিডিও এবং আমাদের বজবজ থানার আইসি সব জায়গাতেই আমরা এই কমপ্লেনটা করব। আমরা কমপ্লেন করেছিলাম, যেহেতু আমাদের সই ছিল না, সি ভিজিল থেকে নির্বাচন কমিশনের লোক এসে সেই দেয়াল মুছে দিয়ে গেছে। তারপরে ওরা এসে আমার ভাসুরের কাছ থেকে তাকে ভয় দেখিয়ে হোক, ধমকে চমকে যেভাবেই হোক, তারা সইটা করায়। আমার নাম সবিতা চৌধুরী, আমি দক্ষিণ ২৪ পরগনার জেলার বিজেপির মহিলা মোর্চার জয়েন্ট ইনচার্জ। বিজেপি কর্মী, এই নামটা একটু বলেন, কারণ ওয়ার্ডে তো বিজেপি কর্মী আমি কোনোদিন দেখিনি, এক গাছাও দেখতে পাই না। কোন বিজেপি? ঠিক আছে, সবিতা চৌধুরীর কথাই শুনলাম। সবিতা চৌধুরী হচ্ছে বজবজ ১ নম্বর ওয়ার্ডের স্বঘোষিত বিজেপি নেত্রী। উনি নিজেকে ভাবেন যে উনি বিশাল কিছু। যে দেওয়াল নিয়ে আজকে সকালবেলা চৌরাস্তায় ৯টার সময় একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে, সেখানে দেখা গেল যে সবিতা চৌধুরী এবং ওনার স্বামী, আমরা ওনার ভাসুর সঞ্জয় চৌধুরীর কাছ থেকে একটা লিখিত অনুমতি নিয়ে রাখি যে দেওয়ালে, এবং সেই দেওয়ালে চুন করে টিএমসির দখলে সেই দেওয়াল ছিল। আমাদের কাছে যখন খবর যায় আমরা তখন দেখি অলরেডি একটি দেয়ালে উনি বিজেপি প্রার্থীর নাম লিখেছেন এবং আরেকটি দেয়ালে অলরেডি উনি রং করে দিয়েছেন, এবং সেই টিএমসিটা যে রং করেছেন, চুন করেছেন, সেটাও আবজা বুঝতে পারা যাচ্ছে। আমরা আসার আগেই উনি একটা দেওয়ালে নাম লিখে ফেলেছিলেন এবং একটা দেয়াল আমাদের মুছে দিয়েছিলেন। সেই নিয়েই তৃণমূল কর্মীদের মধ্যে একটা জিনিস ছড়ায় যে আমাদের দেওয়াল মুছে কেন দেওয়াল লেখা হবে। আজকে সকালবেলা ৯টার সময় ঘটে এবং আমরা এসে ওনাকে বলি যে আমাদের দেওয়ালটা মুছে কেন দেওয়াল লেখা হলো। ১ নম্বর ওয়ার্ডে সিপিএমও ওয়াল লিখেছে এবং অনেক দেওয়াল পড়ে আছে, যেখানে বিজেপি দেওয়াল লিখতেই পারে, সেখানে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা জানি যে আমাদের প্রার্থী যিনি আছেন অভিষেক ব্যানার্জি, উনি হ্যাট্রিক করবেন, সুতরাং আমরা নিশ্চিন্তায় রয়েছি যে উনি শুধু কতক্ষণে জিতবেন তার আমরা খবরটা শুনবো, তার জন্য অপেক্ষা করছি। সুতরাং এই এত ছোটোখাটো জিনিসকে নিয়ে আমরা ভাবি না। উনি নিজেকে একটা প্রত্যেকবারই ইলেকশনের আগে বিজেপির কাছে প্রমাণ করতে চান যে উনি কাজ করতে চাইছেন কিন্তু কাজ করতে পারছেন না। এই একটা মিথ্যে জিনিস উনি বিজেপির কাছে রাখতে চান যে ওয়ার্ডে প্রচুর প্রেশার। আদৌ ওনাকে ৫ বছর দেখা যায় না, উনি ওয়ার্ডের বাইরে বলুন, অন্য জায়গায় গিয়ে বলুন, নিজেকে বিজেপি বলে প্রমাণ করেন এবং প্রত্যেকবার ১ নম্বর ওয়ার্ডে ইলেকশনের আগে উনি এরকম ইচ্ছা করে গণ্ডগোল করে একটা বাজে জিনিস অশান্ত করবার এলাকা চেষ্টা করেন, যেটা কিন্তু উনি করতে পারবেন না। এই অভিযোগটা এখন একটা মানে আমি বললে সেটাকে মনে হবে যে একটা ফেকো কথা। উনি যে কথাটা বলছেন আমার মনে হয় তার প্রুফ দিন, কারণ মেডিকেল টেস্ট হলেই মনে হয় যে প্রমাণ পাওয়া যাবে যে কাউকে মারধর করা হয়েছে কিনা বা কিছু বলা হয়েছে কিনা। তো আমার মনে হয় যে আমরা এত কাছাকাছি করবো না। যাদের ভয় থাকে পিছনে, হ্যাঁ আমরা আমাদের অনুযায়ী আমরা বিডিও অফিসকে এবং আমরা লোকাল আমাদের যিনি মাথার উপরে আছেন আমরা প্রত্যেককেই জানিয়েছি। আমার মনে হয় যে এত ছোটোখাটো লোককে নিয়ে ভাবার সময় আমাদের একেবারেই ভিত্তিহীন উপরন্তু অভিযোগ আমি করছি যে আমাদের টিএমসির ওয়াল মুছে লিখিত অনুমতি নেওয়া সত্ত্বেও আমাদের টিএমসির ওয়াল মুছে উনি দেওয়াল লিখেছিলেন, যার জন্য এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে একটা এলাকা অশান্ত সৃষ্টি করার উনি চেষ্টা করছেন এবং এটা উনি প্রতিবারই করেন। আপনার নাম? পম্পা ঘোষ, ১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা।